যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিড গুলো কিভাবে তৈরি হলো, আপনার মাথা ঘুরে যাবে। এখনো আমরা এটা মিস্টেরিয়াস, মানুষ বের করতে পারছে না কিভাবে তৈরি হলো। আমরা তো বলি এখন গণিতের যুগ, খুব এগিয়ে যাওয়ার যুগ। এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো। গত লেকচারে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টর গুলো, যেমন অ্যালগোরিদম, যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না, এটা আসছে মুসলিমদের হাত থেকে। এই যে জাহাজ শিল্পের কথা বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলাপস করতো জাহাজ শিল্প না থাকলে। এটা এসেছে নূহ আলাইহিস সালামের হাত দিয়ে। বিশ্বের ইতিহাসে এর আগে কোনো নৌযান তৈরি করা হয় নাই, হয়েছে? হয় নাই। এই যে আমরা বলি যে কেমিস্ট্রির কথা, জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন কিনা? কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন। ভূগোল, এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপস গুলো মুসলিমরা দিয়েছে। মেডিকেল সায়েন্সের কথা বলেন, ইবনে সিনার বইগুলো পড়ে দেখেন, ওগুলো ছিল বেসিক বই। আপনি পাটিগণিতের কথা বলেন, বীজগণিতের কথা বলেন, সবগুলো তাদের। এই যে আমাদের অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা, এগুলো মুসলিমদের হাতে। বিশ্বের এমন কোন সেক্টর নাই জ্ঞানের। ফিলোসফি, এই যে আপনি রাজি রাহিমাউল্লাহ তার বইগুলো পড়ে দেখেন, ইমাম গাজ্জালির বইগুলো পড়ে দেখেন, ফিলোসফির মূল থটস গুলো তারা দিয়েছিলেন। এখন কি হয়েছে, এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু, আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা, এর বাইরে কোনো সভ্যতাই ছিল না।